হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আমি এখন সন্ধ্যাবেলার টিফিন করছি বাঁধাকপির পকোড়া। দেখো বাঁধাকপির পকোড়াটা কিভাবে করছি। বাঁধাকপি আমি কুচি কুচি করে কেটেছি, তার সঙ্গে পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি, আমি চালের গুঁড়ো দিয়েছি, আর এবার দিলাম আমি বেসন, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এবার আমি বাঁধাকপিটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার এটাকে মাখা হয়ে গেছে বাঁধাকপিটাকে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার আমি পকোড়াগুলো এক এক করে ভেজে নেবো তেলটা গরম হলে। দেখো তেলটা গরম হয়ে আসছে। গরম হয়ে গেলে পরে আমি পকোড়াগুলো এক এক করে সব ভাজবো। বাঁধাকপির পকোড়া তোমরা কে কীভাবে করো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আমি যেভাবে করছি সেভাবে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একবার এইভাবে করে দেখো, আমার মতন করে দেখে আমাকে জানিও কমেন্টে যে কেমন লাগলো। আর আমার বাঁধাকপি পকোড়া করাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখো বাঁধাকপির পকোড়া আমি এক এক করে এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এ দেখো তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি। আজকে সন্ধ্যাবেলার টিফিনে আমি বাঁধাকপির পকোড়াই খাবো আমরা সবাই। দেখো তোমাদের কেমন লাগে বাঁধাকপির পকোড়া খেতে সেটা আমাকে কমেন্টে জানাবে। আমি আসলে তেলে ভাজা টাজা খুব কমই খাই, কিন্তু আজকে একটু ইচ্ছা করলো যে বাঁধাকপির পকোড়াটা করি। বাঁধাকপি কুচিয়ে রেখে দিয়েছি। এবার বাঁধাকপি পকোড়াটা করলে পরে সবার সন্ধ্যাবেলার টিফিনটাও হয়ে যাবে ভালো মতন। আমার মা আর তোমাদের দাদা খাবে মুড়ি দিয়ে, আমি এমনি শুধুই খাবো। আমার মুড়ি টুড়ি দিয়ে ভালো লাগে না, পকোড়া আমার শুধুই ভালো লাগে। মুড়ি দিয়ে আমি খুব একটা খাই না। দেখো এই আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার উল্টে দেব এক পিঠ হয়ে গেলে। দেখো কয়েকটা দিয়ে দিয়েছি পকোড়া। এবার এই পিঠটা হলে আরেকটা পিঠ আমি উল্টে দেবো। দেখো আরেকটু হবে। আমি অল্প অল্প করেই দিচ্ছি পকোড়াগুলো। আবার অনেকে আছে মুড়ির সাথে আমার মুড়ির সাথে খেতে ভালো লাগে না এই কারণেই যে পকোড়ার স্বাদটা আমি বুঝতে পারি না। আবার বেশিরভাগ লোকই মুড়ির সাথে বেশি ভালোবাসে পকোড়া খেতে, কিন্তু আমার ভালো লাগে না। আমার মুড়ি ছাড়া শুধু পকোড়াই খেতে ভালো লাগে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখো পকোড়াগুলো এবার উল্টে উল্টে দিচ্ছি। তোমরা সন্ধ্যাবেলায় কে কী টিফিন করছো সেটা আমাকে কমেন্টে জানাও। আর আমার পকোড়াগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা, জানাতে ভুলবে না। আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা আমার পাশে থেকে চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর পুরনো বন্ধুরা আমার পাশে রয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার দেখো পকোড়াগুলো প্রায় আমার হয়েই এসছে। তোমাদের দাদাকে বললাম যে কিছু নিয়ে এসো না চপ টপ, আমি বাঁধাকপির পকোড়া করব, সেই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবে। তোমাদের দাদা বলল তাহলে ঠিক আছে, আজকে তাহলে বাঁধাকপি পকোড়া দিয়েই মুড়ি খাওয়া হোক। ওর জন্য বাঁধাকপি পকোড়াটা করলাম। আমি খুব বেশি খাবো না, আমি হয়তো দু একটা খাবো, কেন চপ আমি খাই না। কেন আমার যেহেতু গ্যাস অম্বলের সমস্যা আছে, ওই জন্য আমি চপটা খাই না বন্ধুরা। মাও খাবে দু একটা, তোমাদের দাদা বেশি খাবে। দেখো হয়ে এসছে। এগুলো নামিয়ে আমি আবার পকোড়াগুলো দেব। তাহলে আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। টাটা।